জ্যৈষ্ঠ মাসে কিন্তু বাঙালিদের খুব ভালো একটা উৎসব হচ্ছে জামাই ষষ্ঠী। অনেক কিন্তু মেয়ে জামাইরা অপেক্ষা করে থাকে এই জামাই ষষ্ঠীর দিনটার জন্য। তাই জামাই ষষ্ঠীতে অনেকে মুরগির মাংস পছন্দ করে, কিন্তু ওই একঘেয়েমি শাশুড়িরা আলু দিয়ে মুরগির ঝোল বা কষা করে। তা আজকে আমি ভাবছি একটু অন্যরকমভাবে করে আপনাদের দেখাবো, আর দেখবেন বেশ জামাইরাও খেয়ে খুশি হয়ে যাবে আর ঝামেলাও কম। তো চলুন আমি আপনাদের এই রেসিপিটা করে দেখাই। নমস্কার, আমি বাসন্তী, আপনারা দেখছেন গ্রেট ইন্ডিয়ান ফুড উইথ বাসন্তী। তো চলুন। এই রইল মুরগির মাংস আর এই রইল ডাবের মালাই। মুরগির মাংস আর ডাবের মালাই এই দুটো আমি একসাথে রেখেছি। এই দুটো দিয়ে আমি একটা রেসিপি তৈরি করব। ডাবের মালাই দিয়ে প্রথমে আমি এই মালাইটা বার করে নিচ্ছি। বাহ, বাপরে, এই দেখুন ডাবের। আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। ডাবের মালাই, এখানে 7-8টা কাঁচা লঙ্কা আর একটা বড় পেঁয়াজের হাফ, পেঁয়াজ, প্রয়োজন অনুযায়ী আদা, 4-5টা রসুন, কাজু বাদাম, ভাঙা কাজু বাদাম, এই সমস্ত কিছু আমি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। একটা পেস্ট বানিয়ে নেব। সামান্য একটু জল দিচ্ছি, ঢেকে দিচ্ছি, পেস্টটা বানিয়ে নিয়ে আসছি। বেটে নেওয়া মশলার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। দিচ্ছি পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1 চামচ জিরের গুঁড়ো, কিছুটা কুচানো পেঁয়াজ, ফেটিয়ে রাখা টক দই, 2-3 চামচের মতন সর্ষের তেল। সমস্ত মশলার সাথে মুরগির মাংস আমি ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দেব, 1-2 ঘন্টা রেখে দেব। প্রথমে খুব ভালো করে ম্যারিনেট করে নিই। সমস্ত মশলা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মাংসের গায়ে। এবার আমি রেখে দেব। কম করে তো 1 ঘন্টা রেখেই দেবেন, পারলে একটু বেশিও রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। গ্যাস ধরিয়ে ননস্টিকের কড়াইটা বসিয়ে দিলাম, আর ননস্টিকের কড়াইটা একটু গরম হতে দিই। এলাচ, লবঙ্গ, দারচিনি নিয়ে নিয়েছি, সব 3টে করে নিয়েছি। এলাচগুলো একটু ফাটিয়ে নিচ্ছি, তাহলে ফ্লেভারটা ভীষণ ভালো আসে। ব্যাস এইটুকুই আমার কাজ, হয়ে গেছে কাজ। কড়াই গরম হয়ে গেছে, আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে একটু হালকা করে এই নেড়ে চেড়ে নিলাম। ম্যারিনেট করা মাংসটা এবার আমি দিয়ে দেবো কড়াইতে। কোনো তেল দেওয়ার দরকার নেই, এর মধ্যেই যা মশলা দেওয়ার দিয়ে দিয়েছি, তেল দিয়ে মেখেছি, আপনারা অবশ্যই দেখেছেন। এবার এটা আমি কড়াইতে দিয়ে দেব। দেখুন কত সহজভাবে রান্নাটা করা যায়, আর স্বাদটা কিন্তু দুর্দান্ত ভালো হয়। দেখুন, আপনারা যদি বাড়িতে করেন তবেই বুঝবেন। কিন্তু দিয়ে দিলাম মাংসগুলো। এবার গ্যাসের ফ্লেমটা আমি জোর করে দিয়েছি, জোর করে দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি।
দেখুন কত সোজাভাবে মানে রান্নাটা হবে। এই দেখুন আমি এবার ঢেকে দিচ্ছি, এটা আস্তে আস্তে হোক। 5 মিনিট পরে খুলে দেখাচ্ছি। এই দেখুন তেল ছেড়ে দিয়েছে। পাঁচ মিনিট কিন্তু হাই ফ্লেমে একটু কষাতে হবে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার ঢাকনাটা তুলছি। ওয়াও, এর মধ্যে কিন্তু ডাবের জলই দেয়, আমার ডাবের জলটা নেই, অলরেডি খাওয়া হয়ে গেছে, তা আমি এখন গরম জল করেই দিচ্ছি। আপনারা কিন্তু অতি অবশ্যই ডাবের জল দেবেন। এই যে গরম জল করেছি, গরম জল করে একটু দিয়ে দিচ্ছি। আগে কিন্তু ভালো করে কষিয়ে নেবেন, ব্যাস এটাতেই আমার হয়ে যাবে, আর দেওয়ার দরকার নেই। এবার মিডিয়াম আঁচে আমি ঢেকে রেখে দেবো, একটু নাড়িয়ে দিচ্ছি। দুর্দান্ত টেস্ট হয়। এই যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ভীষণ সিম্পল, ভীষণ সিম্পল। দেখেছেন তো কিরকম তেল বেরোচ্ছে। এই যে আবার ঢেকে রেখে দিলাম। এবার এটা আস্তে আস্তে হতে দেবো, আস্তে আস্তে। ডাব মুরগি আমার হয়ে গেছে। এই দেখুন লাস্টে 1 চামচ ঘি দিয়ে গ্যাস বন্ধ করে দেবো। দেখলেন তো কত সহজে ডাব মুরগি হয়ে গেল। হয়ে গেছে, গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। 5 মিনিট ঢেকে রেখে দেবো, হয়ে গেছে আমার। মাংসটা কিন্তু ভীষণ টেস্ট হয়েছে। আর এরকম অবশ্যই কিন্তু আপনারা সামনে জামাই ষষ্ঠী, জামাইদের কিন্তু অবশ্যই করে খাওয়াবেন, আর নিজেরাও খাবেন, করে দেখবেন। সত্যি ভীষণ সিম্পল আর ভীষণ খেতে ভালো, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি এমনি খেয়ে দেখালাম, অবশ্যই কিন্তু আপনারা ভাতের সাথে খাবেন। তো আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, অল দ্য বেস্ট।